নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর গণিত মডেল প্রশ্নপত্র নিয়ে। এখানে আমরা 5টি মডেল প্রশ্নপত্র তোমাদের জন্য হাজির করেছি। যেই মডেল প্রশ্নপত্রগুলি তোমরা করলে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। আর প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা তোমাদের জন্য পরীক্ষা ঠিক এক সপ্তাহ আগে ফাইনাল প্রশ্নপত্রটি তোমাদের দিয়ে দেবো, যেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখো, গণিত থেকে এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে রাইট চিহ্ন দাও। তো প্রথমে দেখো, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5, 4, 4, 6 না 7। এরপরে দেখো, দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা বিজোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হয় বা জোড় বা বিজোড় সংখ্যায় হয়। এরপরে দেখো, ঘন্টার ও মিনিটের কাঁটা দুটি একই ঘরে থাকে 6টার সময়, 9টার সময়, 3টের সময় না 12টার সময়। এরপরে প্রশ্ন, প্রদত্ত সঠিক সম্পর্কটি হলো ভাজক সমান ভাজ্য যুক্ত ভাগশেষ ভাজিত ভাগফল, আর ভাগফল সমান ভাজ্য বিযুক্ত ভাগশেষ ভাজিত ভাজক। এরপর আছে দেখো, ভাজ্য সমান ভাগশেষ গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, যেটা সঠিক সেখানে রাইট চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে দেখো, 1 মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘুরে 12 বার, 2 বার, 24 বার না 60 বার। দেখো, চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে লিখতে হবে। তো এই যে চিত্রটি, এখানে কয়টি ত্রিভুজ আছে সেটি তোমরা লিখবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির সমাধান করো। প্রথম প্রশ্ন আছে, তুমি সকাল 8টা 25 মিনিটে অঙ্ক করতে বসলে, 55 মিনিট ধরে অঙ্ক করলে সকাল কটার সময় অঙ্ক করে উঠলে হিসেব করো। এরপর আছে দেখো পরের প্রশ্ন, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টি করে খাতা দেবেন, কতজনকে তিনি খাতা দিতে পারবেন ও কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে তা হিসেব করো। 3 নম্বর প্রশ্ন দেখো, তোমার কাছে 100 টাকা আছে, তুমি 15 টাকা 50 পয়সার একটা পেন এবং 23 টাকার একটা খাতা কিনেছো, এখন তোমার কাছে কত টাকা কত পয়সা আছে হিসেব করো। নেক্সট প্রশ্ন দেখো, দার্জিলিং থেকে 8 পেটি চা এসেছে, প্রত্যেক পেটিতে 78টি করে প্যাকেট এসেছে, তাহলে মোট কত প্যাকেট চা এসেছে হিসেব করো। 3 নম্বর প্রশ্ন দেখো, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। দেখো, প্রথমে আছে 215 ভাজিত 7, এরপরে দেখো 404 ভাজিত 4। এরপর আছে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 60 ভাজিত 7। ঠিক আছে, প্রথমে দেখো যোগফল নির্ণয় করো। কয় আছে, 50 টাকা 50 পয়সা, 20 টাকা এবং 20 টাকা 50 পয়সা যোগ করে এখানে লিখবে। ঠিক আছে, এখন আমরা মডেল প্রশ্ন 2-এ চলে আসবো। দেখো, 2 নম্বর মডেল প্রশ্ন বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, চিত্রের বিন্যাস করো। তো এই যে এখানে চিত্রের বিন্যাস, ঠিক আছে, এই যে 3টে চিত্র দেওয়া আছে, এরপর কোন চিত্রটি হবে সেটি তোমাদের এখানে লিখতে হবে। এরপর ক্ষয়ের প্রশ্নটিও তাই করতে হবে। ঠিক আছে, দেখো, 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 40 ঘর, 45 ঘর না 50 ঘর। এরপর আছে, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগশেষ 5-এর চেয়ে ছোট বড় না সমান হবে। নেক্সট আছে দেখো, 10 বার 10 গুণ করলে পাওয়া যায় 90, 110 না 100। এরপর 1 জোড়া সমান কয়টি। এরপরে প্রশ্ন, একদিন সমান কত ঘন্টা। এরপর আছে, 2 দিয়ে বিভাজ্য সংখ্যার এককের সংখ্যাগুলো লেখো। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, আমরা স্কুল থেকে ফুটবল খেলতে যাওয়ার আয়োজন করেছি, আমরা 156 জন যাব, গাড়ি ভাড়া করা হয়েছে 6টি, প্রত্যেক গাড়িতে সমান সংখ্যক ছেলে মেয়ে যাবে, প্রত্যেক গাড়িতে এখানে ড্যাশ ভাজিত ড্যাশ সমান ড্যাশ জন যাবে। ঠিক আছে, এরপরে তো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ভাগশেষ সমান ড্যাশ অপেক্ষা ছোট হয়। এরপরে প্রশ্ন, কোন জোড় সংখ্যা ড্যাশ দ্বারা বিভাজ্য। এরপরে প্রশ্ন, 1 ঘন্টা 1 মিনিটের ড্যাশ গুণ। নেক্সট প্রশ্ন, একটা ষড়ভুজের বাহুর সংখ্যা ড্যাশটি। এরপরে প্রশ্ন, একটি 100 টাকার নোট খুচরো করলে ড্যাশটি 5 টাকার কয়েন পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন, 13 থেকে 3 বার 3 ড্যাশ করা সম্ভব, মানে 13 থেকে 3 কতবার বিয়োগ করা সম্ভব আর কি, সেটা লিখতে হবে এখানে। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রথম পদ্ধতিতে গুণ করো। তো এই যে 135 গুণিত 6 প্রথম করতে হবে,
আশা করি তোমাদের মনে আছে যে গুণের চ্যাপ্টারে দুটি পদ্ধতি ছিল। দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু এভাবে নামিয়ে গুণ করতে বলা হতো, কিন্তু এখানে সেটা হবে না, এটা প্রথম পদ্ধতি করতে পারবে। অর্থাৎ 135কে তোমরা কি করবে, ভাঙবে। যেমন ধরো 100 যুক্ত 35 হয়, তো 100কে প্রথমে 6 দিয়ে গুণ করবে এবং 35কে 6 দিয়ে গুণ করবে, যেটা হবে সেটা লিখবে এবং এই যে দুটি গুণফলকে তোমরা কি করবে, যোগ করে দেবে, তাহলে হয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন আছে, দেখো ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 869 ভাজিত 7। এরপর আছে যোগফল নির্ণয় করো। 75 টাকা 25 পয়সা যুক্ত 9 টাকা 75। এখন আমরা আলোচনা করব মডেল প্রশ্নপত্র 3 নিয়ে। দেখো 3 নম্বর মডেল প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক প্রশ্ন আছে দেখো, 16 থেকে 3 বিয়োগ করা যায় কতবার, তো এখানে লিখবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, 7 গুণিত 9 সমান কত, খুব সহজ প্রশ্ন। এরপরে প্রশ্ন, 10 গুণিত ড্যাশ সমান 100। এরপর আছে ড্যাশ ভাজিত 15 সমান 9। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, 608 ভাজিত 6 অঙ্কটি কোষে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 21 গণিত ড্যাশ সমান 147। পরের প্রশ্ন, 420 ভাজিত ড্যাশ সমান 60। এরপর 909 ভাজিত 3 সমান ড্যাশ। 4 নম্বর প্রশ্ন দেখো, তোমার কাছে 85 টাকা 25 পয়সা আছে, তুমি 38 টাকার খাতা, 9 টাকার পেন ও 5 টাকার 50 পয়সা পেন্সিল কিনেছো, তুমি মোট কত টাকা জিনিস কিনলে ও এখন তোমার কাছে কত টাকা আছে। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, প্রশ্নগুলির সমাধান করো। প্রথম প্রশ্ন আছে, 21 থেকে 29-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির পূর্বের সংখ্যাগুলির যোগফল কত। নেক্সট প্রশ্ন, একটি কলকারখানায় প্রত্যেক দিন 36টি করে পেন তৈরি হয়, প্রত্যেক দিন 12টি করে পেন বিক্রি হয়, কারখানায় রোজ কতগুলি করে পেন পড়ে থাকবে। নেক্সট প্রশ্ন আছে দেখো, 192 ও 168 সমষ্টির মধ্যে তাদের অন্তর কতবার আছে। নেক্সট প্রশ্ন, কোনো ভাগ অঙ্কে ভাজক 25 ভাগফল তার দ্বিগুণ ও ভাগশেষ ভাজকের চেয়ে 1 কম, ভাজ্য কত হবে। এরপরে প্রশ্ন, ত্রিভুজের কয়টি কর্ণ আছে, সমবাহু ত্রিভুজ কাকে বলে। দেখো এখন আমরা চলে আসবো মডেল প্রশ্নপত্র 4 নিয়ে। তো প্রথম প্রশ্ন আছে দেখো, দুটি বিন্দু দিয়ে কয়টি বক্ররেখা টানা যায়। নেক্সট প্রশ্ন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত। পরের প্রশ্ন, ভাগফল সমান ভাজ্য বিযুক্ত ভাগশেষ ভাজিত জিজ্ঞাসা চিহ্ন, কি হবে সেটা লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে। নেক্সট প্রশ্ন, একটি 5 টাকার নোটের পরিবর্তে কতগুলি আধুনিক পাওয়া যাবে। এরপরে প্রশ্ন, কোনো সংখ্যা 288 থেকে 95 বেশি। এরপরে প্রশ্ন, 172 সংখ্যাটি 3, 4, 5, 6 সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে। নেক্সট প্রশ্ন, কোনো সংখ্যা 70 থেকে যত ছোট 30 থেকে তত বড়। 2 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। 31 গণিত ড্যাশ সমান 217। এরপর আছে 560 ভাজিত ড্যাশ সমান 70। এরপরে প্রশ্ন, 615 ভাজিত 3 সমান ড্যাশ। এরপর 3 নম্বর প্রশ্ন আছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 246 ভাজিত 8 সমান কত, সেটি লিখবে। 4 নম্বর প্রশ্ন আছে, যে বক্তব্যটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লিখবে। দেখো এখানে বলেছে 13 থেকে 3 দিয়ে ভাগ করা যায় না। এরপর 5টি 5-এর যোগফল যা 5টা 5-এর গুণফলও তাই। 3টি মাকড়সার মোট 24টি পা। 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভাজক 7 ভাগফল 8 এবং ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে। ক্ষয় প্রশ্ন, বিয়োগ করো। প্রথমে আছে দেখো, অয়ের 800 বিযুক্ত 19 কত হবে লিখবে। এরপরে প্রশ্ন, আয়ের 630 বিযুক্ত 534, যেটা হবে সেটা লিখে দেবে। এরপরে আছে দেখো, কোষে দেখাও 9 ঘন্টা 10 মিনিট বিযুক্ত 7 ঘন্টা 50 মিনিট। এরপর 96 মাস সমান কত বছর। পরের প্রশ্ন আছে, দুটি সংখ্যা যোগফল 901 এবং একটি সংখ্যা 375 হলে অপরটি কত। এখন আমরা মডেল প্রশ্নপত্র 5 নিয়ে চলে আসবো। তো 5 নম্বর মডেল প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন, 228 থেকে 22 বেশি সংখ্যাটি ড্যাশ। এরপরে প্রশ্ন, 6 থেকে 13 পর্যন্ত মোট ড্যাশটি সংখ্যা। এরপর ড্যাশ গণিত ড্যাশ সমান 48। এরপর
প্রদত্ত চিত্রে বাহুর সংখ্যা কত? এই যে চিত্রটি, এর বাহুর সংখ্যা কত লিখতে হবে। এরপরে দেখো বিন্যাস দেখে পরের ছবিটি আঁকো। তো এই যে বিন্যাস আছে এটা দেখে এখানে আবার কোন চিহ্নটা হবে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। যেমন এরপরে প্রশ্ন 1 টাকা 2 পয়সা সমান কত পয়সা? নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো দেখো এখানে যে সরলটি দেওয়া আছে সেই সরলটি তোমাদের করতে হবে। এরপরে দেখো চিত্র অঙ্কন করে সংজ্ঞা লেখো। আয়তক্ষেত্র এবং বা সরলরেখা দুটির মধ্যে একটা লিখতে হবে, ঠিক আছে, এবং সংজ্ঞা লিখতে হবে। এরপর আছে দেখো 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলি পড়ে রইল। এরপরে প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর দাও। তোমার কাছে 100 টাকা আছে, তুমি 2 রকম ভাবে খুচরো করে দেখাও। নেক্সট প্রশ্ন নির্দিষ্ট আকারে চিহ্ন দেখে গুণ করো। তো এই যে চিহ্নগুলো দেখে তোমাদের গুণ করতে হবে যেগুলো নির্দিষ্ট আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমার বিদ্যালয়ে প্রথম ক্লাস 6টা 45 মিনিটে শুরু হয়, 7টা 45 মিনিটে শেষ হয়, 7টা 35 মিনিটে শেষ হয়, ওই ক্লাসটি কতক্ষণ ধরে হয়?